তো আপনার নিজের আফসার অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে ছুটির জন্য আবেদন করবেন সেটার জন্য আপনি সর্বপ্রথমে মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। এরপর এখান থেকে আপশিল লিখবেন। আপশিল লেখার পর আমি যেভাবে লগ ইন করার পর আমি প্রসেসটা যেভাবে দেখাই ঠিক একইভাবে প্রসেসে যাবেন। এখান থেকে আমি লগ ইন করে নিলাম, আপনারা এইভাবে ঠিক লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো লগ ইন করার পর আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো লগ ইন হওয়ার পর এরকম আসবে, ইন্টারফেসটা এরকম আসার পর আপনারা খুঁজে বের করবেন মাই সার্ভিস। এই যে মাই সার্ভিস দেখতে পাচ্ছেন, এই মাই সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে ইন্টারফেসটা। তো এরকম আসার পর আপনি এখান থেকে ফাস্টফুড যে অপশনটা আছে এই ফাস্টফুড অপশনে যাবেন। ফাস্টফুড অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে তিনটা অপশন পাবেন: পার্সোনাল ইনফরমেশন, তাসাউল তাওসাউল, আর আছে ভিসা রিকোয়েস্ট। আপনি ভিসা রিকোয়েস্টে যাবেন। ভিসা রিকোয়েস্টে যাওয়ার পর আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইন রিকোয়েস্ট ইন ভিসা সার্ভিস দিস সার্ভিস এনেবল। তো এখানে এক্সিট রিএন্ট্রি ভিসা ফর ইন্টিটিউল রিকোয়েস্ট ফাইনাল এক্সিট ভিসা স্টেপ ফর ইস্যু বিষয়টা। যাই হোক, এখানে আপনারা ইংরেজি যদি বুঝে থাকেন ইংলিশটা পড়ে নেবেন, না বললেও কোনো সমস্যা নাই। এরপর আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসা রিকোয়েস্ট রিপোর্ট আর ক্রিয়েটর রিকোয়েস্ট ফর ভিসা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে এই যে দুইটা অপশন, এই দুইটা অপশনের এই অপশনটা ক্লিক করবেন, ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা। এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এক্সিট রিএন্ট্রি ভিসা সিঙ্গেল এবং আরেকটা আছে ফাইনাল এক্সিট। আপনি এক্সিট রিএন্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কয়দিনকার ছুটি লাগাবেন সেটা আপনি এখান থেকে এই লিখবেন, ঠিক আছে। 60 দিন হলে 60 দিন, 30 দিন হলে 30 দিন। এরপর এখান থেকে যে খালি ঘরটা আছে, এই যে খালি ঘরটাতে ক্লিক করবেন। এই খালি ঘরটাতে ক্লিক করার পর এখানে নেক্সট লেখা আসবে। নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্ম লেখা আসে, ঠিক আছে। আমি এখন কনফার্ম করব না। তো আপনারা এরকম কনফার্ম লেখা আসলেই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কফিলের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে যে আপনি ছুটির জন্য আবেদন করছেন, সেটা আপনার কফিল অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার ছুটিটা লেগে যাবে। তো আপনার যদি কেমন মেয়াদ যদি 3 মাস থাকে আর আপনি যদি 2 মাসের ছুটি লাগান, তাহলে আপনার ছুটিটা হবে কিন্তু রানিং ছুটি, এটা জানা রাখতে হবে। আর যদি আপনার ছুটির কেমন মেয়াদ যদি 6 মাস থাকে, তাহলে 2 মাসের যদি ছুটি লাগান তাহলে আপনার ছুটিটা হবে এয়ারপোর্টের ছুটি। আর এয়ারপোর্টের ছুটিটা হলো আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন থেকে আপনার এই ছুটিটা রানিং হবে। আর যদি আপনি এই আপনার কেমন মেয়াদ যে 3 মাস আছে 4 মাস আছে, আপনি 2 মাসের ছুটি লাগাবেন, তখন এই ছুটিটা যখন লাগাবেন তখন থেকেই রানিং হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আপনারা ছুটির জন্য আবেদন করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।